আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিডনিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন ঋতুপর্ণারা। হোয়াইট হাউসের সংবর্ধনা পাচ্ছে ইন্টার মায়ামি। অবনমন লড়াই এখন জীবন মৃত্যুর মতো, ইগর টুডর। ইমিলিয়ানো মার্তিনেজের শিরোপা দৌড় থামল, মানলেন কোচ এমেরি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সিডনির জুবলি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্র্যাকটিস ভেন্যুর মান নিয়ে সন্তুষ্ট আফিদা ঋতুপর্ণারা। অনুশীলনের মাঝে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলছে বাটলার শিষ্যরা। দলে নেই কোনো ইনজুরির সমস্যাও। এএফসি নারী এশিয়ান কাপে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মহাদেশীয় এই আসরে জায়গা করে নেয় বাড়তি রোমাঞ্চ কাজ করছে ফুটবলারদের মধ্যে। টুর্নামেন্টে লাল সবুজের মেয়েরা জানান দিতে চান নিজেদের সক্ষমতার, যার জন্য চাই পর্যাপ্ত প্রস্তুতি। আর নিখুঁত প্রস্তুতির প্রথম শর্ত একটি আদর্শ মাঠ, সেখানে অনন্য আয়োজক অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে এএফসির সূচি অনুযায়ী অনুশীলনের জন্য সিডনির জুবলি স্টেডিয়াম পেয়েছে নারী ফুটবল দল, যা মনে ধরেছে আফিদা ঋতুপর্ণাদের। এই মাঠেই সিডনি পর্বের ম্যাচগুলোর জন্য অনুশীলন করবে পিটার বাটার শিষ্যরা। সিডনির বৈরী আবহাওয়ার কারণে অনুশীলনে বেগ পেতে হয়েছে নারী দলকে। তার মাঝেই প্রায় 1.5 ঘন্টার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ঋতুপর্ণা আনিকারা। এর আগে অস্ট্রেলিয়ার উইমেন্স এ লিগের শক্তিশালী দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের বিপক্ষে ক্লোজড ডোর ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। আর এই ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্ট কোচিং প্যানেল। এদিকে অনুশীলনে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলেছে নারী ফুটবল দল। দলে নেই কোনো বড় ইনজুরি সমস্যা। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফিজিও খুঁজে পেয়েছে নারী ফুটবল দল। আগামী 3 মার্চ এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বছরের ডিসেম্বরে ফাইনালে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতে ইন্টার মায়ামি। ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি। আগামী 5 মার্চ ওয়াশিংটনে হবে সংবর্ধনা অনুষ্ঠান। বিভিন্ন ক্রীড়া লিগের চ্যাম্পিয়ন দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রীতি। এর আগে 2023 সালের MLS কাপ জেতার পরের বছর 12 জুন কলম্বাস ক্রুও একই সম্মান পেয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার হোয়াইট হাউসে যাচ্ছে লিওনেল মেসিদের ক্লাব। তবে সংবর্ধনা অনুষ্ঠানে মায়ামির অধিনায়ক মেসি থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তার প্রতিনিধি বা ক্লাব আনুষ্ঠানিকভাবে তার উপস্থিতির বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেনি। তবে মায়ামি হেরাল্ডের একটি সূত্র জানিয়েছে পুরো দলই এই সফরে অংশ নেবে। সংবর্ধনার 2 দিন পর ওয়াশিংটন ডিসিতেই ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। তাই দলের সঙ্গে মেসির সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা জোরালো। উপস্থিত থাকলে এটাই হবে মেসির প্রথম হোয়াইট হাউস সফর। এর আগে 2025 সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেসিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়ার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। সময় মেলাতে না পারায় উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। 2025 সালের ডিসেম্বরে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো MLS কাপ জেতে মায়ামি। 2020 সালে মেজর লিগ সকারে অভিষেকের পর এটি তাদের প্রথম লিগ শিরোপা। 2023 সালে মেসির আগমনের পর থেকেই ক্লাবটির উত্থান শুরু হয়েছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটেও এই সফর গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের পুরুষ হকি দল হোয়াইট হাউস সফরে গেলে ট্রাম্পের করা মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইন্টার মায়ামির এই সফরটি হতে যাচ্ছে। প্রিমিয়ার লিগে টানা বাজে ফলের ধাক্কায় কঠিন পরিস্থিতিতে পড়েছে টটেনহাম হটস্পার। শেষ 18 ম্যাচে মাত্র 2 জয়ে অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব কমে এসেছে বিপজ্জনকভাবে। রোববার ফুলহ্যামের মাঠে নামার আগে তলানির 3 দলের থেকে স্পার্সদের ব্যবধান মাত্র 4 পয়েন্ট। এমন বাস্তবতায় কোচ ইগর টুডর পরিস্থিতিকে ক্রীড়া ভাষায় জীবন মৃত্যুর লড়াই বললেও ড্রেসিং রুমে অবনমনের কথা তুলতে চান না তিনি।
47 বছর বয়সী এই ক্রোয়াট কোচ স্পষ্ট জানালেন, আমি কখনো অবনমন শব্দটা ব্যবহার করিনি। এটা ভয়ের কিছু বলে নয়, বরং আমাদের নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে। ভবিষ্যৎ বা পয়েন্ট নিয়ে ভাবার কিছু নেই। অনুশীলন আর ম্যাচ এ দুটিই আমরা বদলাতে পারি, পয়েন্ট আসবে তার ফল হিসেবে। টুডরের মতে মানসিকতার পরিবর্তন শুরু হয় অনুশীলন মাঠেই। তিনি বলেন, সঠিকভাবে কাজ করলে, পর্যাপ্ত ভালো ট্রেনিং সেশন হলে সেটার ছাপ রোববার মাঠে দেখা যাবে। ভক্তরাও তা বুঝবেন। কঠোর পরিশ্রম ছাড়া অন্য কোনো পথ নেই। টুডর এর আগে জুভেন্টাস ও লাৎসিওর দায়িত্ব নিয়ে দ্রুত ইতিবাচক প্রভাব ফেলেছিলেন। তবে গত সপ্তাহে ঘরের মাঠে আর্সেনালের কাছে 4-1 ব্যবধানে হারের পর তিনি স্বীকার করেন, বর্তমান অবস্থানে থাকা তার 16তম স্থানের দলটি প্রতিপক্ষের তুলনায় আলাদা স্তরে। চোট কাটিয়ে পেদ্রো পোরো ও কেভিন দানসোর ফেরা স্পার্সের জন্য সুখবর। টুডোর পছন্দের 3 ডিফেন্ডার ও উইং ব্যাকভিত্তিক সিস্টেমে এই দুইজন মানানসই হলেও এই মুহূর্তে খেলার ধরন নিয়ে কথা বলতে নারাজ কোচ। তার ভাষায়, খেলোয়াড়রা কি অবস্থায় ফিরছে, অন্যদের পরিস্থিতি কি, সব বুঝে নিতে হবে। শুরুতে অনেক কিছু ভাবা যায়, কিন্তু ম্যাচই দলের প্রকৃত অবস্থা দেখিয়ে দেবে। পেছনে বেশি সমস্যা থাকলে খেলার ধরন নিয়ে ভাবা ঠিক হবে কিনা সেটাও বুঝতে হবে। তিনি আরো বলেন, এখন বুদ্ধিমান হতে হবে, মুহূর্তটা গভীরভাবে বুঝে পয়েন্ট তুলতে হবে। খেলার ধরন পরে আসবে। এই সময়ে ক্রীড়া ভাষায় বললে এটা জীবন মৃত্যুর প্রশ্ন। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে ফল ঘুরিয়ে দাঁড়াতে না পারলে অবনমন আতঙ্ক আরো ঘনীভূত হবে হটস্পারের। খেলার 61 মিনিটে জোয়াও গোমেসের গোলের পর শেষ বাঁশির অপেক্ষায় ছিলেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের কোচ রব এডওয়ার্ডস। 7 মিনিটের ইনজুরি টাইম তখন বোধ করি 43 বছর বয়সী কোচের কাছে দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হয়েছে। তবে শেষ মিনিটে রদ্রিগো গোমেজের গোলের পর সব শঙ্কা উবে যায়। ডার্বি ম্যাচে 2-0 গোলের জয় নিশ্চিত হয় উলভসের। পয়েন্ট টেবিলের 20 নম্বর উলভসের। গত রাতের আগে তারা এই মৌসুমে 28টি লিগ ম্যাচ খেলেছে, যেখানে কেবল একটি মাত্র জয় ছিল। সেই দলটি কিনা নিজেদের 29তম ম্যাচে এসে হারিয়ে দিল তালিকার 3-এ থাকা ভিলাকে। এই জয়ে 13 পয়েন্ট হলো উলভসের। 2007-8 মৌসুমে ডার্বি কাউন্টির করা প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বনিম্ন পয়েন্টের রেকর্ডটি ভাঙার লজ্জা থেকে বেঁচে গেল তারা। মৌসুমের শুরু থেকে মাঝপথ অবধি দারুণ ছন্দে ছিল অ্যাস্টন ভিলা। তবে শুক্রবার রাতের হারে ছন্দপতন হলো তাদের। সেটা অবশ্য আরো আগেই হয়েছে। সর্বশেষ 10টি প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে কেবল 3টিতে জিতেছে উনাই এমেরির দল। এই হারে লিগ শিরোপার রেস থেকে কার্যত ছিটকে গেছে তারা। এমনকি সেরা 4-এ থেকে পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে কিনা তা নিয়েই আছে শঙ্কা। কেননা 28 ম্যাচে 51 পয়েন্ট পাওয়া ভিলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেবিলের 4-এ ও 5-এ থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। রেড ডেভিলদের 48, চেলসি ও লিভারপুলের পয়েন্ট সমান 45 করে। 3 দলই ভিলার চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে। রোববার ক্রিস্টাল প্যালেসকে হারালেই ভিলাকে 4-এ নামিয়ে 3-এ উঠে যাবে ম্যান ইউনাইটেড। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের সেরা 4-এ না থাকতে পারলেও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে অ্যাস্টন ভিলা। ইউরোপা লিগে শেষ 16-এ ওঠা দলটিকে জিততে হবে শিরোপা। তাতে 30 বছর ধরে শিরোপা খরাও কাটবে ভিলা পার্কের ক্লাবটির। শুক্রবার রাতে উলভসের সঙ্গে ম্যাচ শেষে ভিলার কোচ উনাই এমেরি বলেন, প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সুযোগটা আমরা হারিয়ে ফেলেছি। 2 মাস আগেও আমরা আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াই করেছিলাম। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিডনিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন ঋতুপর্ণারা। হোয়াইট হাউসের সংবর্ধনা পাচ্ছে ইন্টার মায়ামি। অবনমন লড়াই এখন জীবন মৃত্যুর মতো, ইগর টুডর। ইমিলিয়ানো মার্তিনেজের শিরোপা দৌড় থামলো, মানলেন কোচ এমেরি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।